হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের জন্য স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে বাংলা ব্যাকরণ থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। তো আজকে এটি আমাদের সেট নম্বর 11, আর এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। দেখো, আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে, যিনি অতি বাকপটু, তো এটাকে এক কথায় প্রকাশ করলে কি হবে? দেখো, চারটে অপশন রয়েছে: বাগ্মী, বক্তা, ভাষাবিদ নাকি সুবক্তা। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর দেখে নেবে এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যিনি অতি বাকপটু তাকে এক কথায় বলা হয় বাগ্মী। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 2 নম্বর, যিনি উপকারীর অপকার করেন তাকে এক কথায় কি বলা হয়? দেখো, এক কথায় প্রকাশ থেকে কিন্তু এগুলো বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যিনি উপকারীর অপকার করেন, অর্থাৎ যে উপকার করলো তারই ক্ষতি করেন তাকে কি বলা হয়? তো তাকে বলা হয় কৃতঘ্ন। তাকে এক কথায় বলা হয় কৃতঘ্ন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 3 নম্বর, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এক কথায় প্রকাশ থেকে, যার শত্রু নেই। তো দেখো, যার শত্রু নেই তাকে বলা হয় অজাত শত্রু। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। তোমাদের পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে অলরেডি 5ই জুন থেকে শুরু হয়েছে দ্বিতীয় ব্যাচ। আমাদের প্রথম ব্যাচে কিন্তু অলরেডি ভর্তি শেষ, সেই ব্যাচে কিন্তু অলরেডি সিট সংখ্যা ফুল। এখন আমাদের দ্বিতীয় ব্যাচ চলছে এটা, এবং দ্বিতীয় ব্যাচে ভর্তি চলছে। তো দেখো, এই ব্যাচের কোর্স ফি রয়েছে সেম, মাত্র 499 টাকা, ওয়ান টাইম পেমেন্ট 1 বছরের জন্য। ওকে, এই ব্যাচেও তোমরা কিন্তু এই যে বাংলা ব্যাকরণ, এই বাংলা ব্যাকরণের প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে। এছাড়া ইংরেজি এবং গণিত এই দুটো টপিকের একদম বেসিক লেভেল থেকে তোমরা কিন্তু বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে। এছাড়া জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান প্রত্যেকটা বিষয় থাকবে। সাথে থাকবে গ্রামীণ অর্থনীতি, কৃষি, পঞ্চায়েতি রাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ক্লাস। তো এই সমস্ত প্রত্যেকটা বিষয়ে তোমরা কিন্তু পুরো অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে। সম্পূর্ণ তোমাদের সিলেবাস কমপ্লিট করিয়ে দেওয়া হবে, নোট পাবে, ভিডিও ক্লাস পাবে, পিডিএফ পাবে। এছাড়া বরাবরই পরীক্ষা তোমরা কিন্তু 80 থেকে 90% প্রশ্ন হুবহু পঞ্চায়েত পরীক্ষা কমন পেয়ে যাবে। ওকে, তো এখনও ভর্তি চলছে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নাও, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। ওকে, তো এরপরে দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন। দেখো, কারক থেকে একটি প্রশ্ন, ছেলেটি নদীতে স্নান করে। তো এই যে নদী, নদী এটি কোন কারক হবে? তো দেখো, নদী কিন্তু একটি জায়গা, অর্থাৎ স্থান, কাল, পাত্র এগুলো কিন্তু হলে হয় অধিকরণ কারক। ওকে, অর্থাৎ কোনো একটা জায়গার নাম, কোনো একটা সময় বা কোনো একটা ঋতু, তো এই সমস্ত বিষয়গুলো হয় তোমার অধিকরণ কারক। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো, কারকের যে বিভিন্ন প্রকারভেদ এবং সহজে চেনার যে উপায়, সেই উপায়গুলো দেখো কি রয়েছে। এবং এই নোটটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভিভিআই, তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট করবে, কেউ স্কিপ করবে না। দেখো, প্রথমে রয়েছে কর্তৃকারক। কর্তৃকারক কোনগুলো? যে ক্রিয়া সম্পাদন করে, বা যখন কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা হয় তাকে বলা হয় কর্তৃকারক। যেমন তিশা বই পড়ে, কে বই পড়ে? তিশা। তিশাটা হয়ে যাবে কর্তৃকারকের উদাহরণ। ওকে, কর্মকারকটা কি? কর্মকারকটা হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা হয়। করণকারক কি দিয়ে বা কি উপায়, দ্বারা দিয়া, কর্তৃক। ওকে, সম্প্রদান কারকটা মনে রাখবে, যে যাকে শর্ত ত্যাগ করে কিছু দান করা হয় তাকে বলা হয় সম্প্রদান কারক, যেমন ভিখারিকে ভিক্ষা দাও। অপাদান কারক থেকে, হইতে, চেয়ে এই সমস্ত ওয়ার্ডগুলো থাকলে সেটা হয় অপাদান কারক। আর অধিকরণ কারক এখনই বললাম, যে স্থান, কাল, পাত্র, কোনো একটা জায়গার নাম, কোনো একটা সময়, এগুলো কিন্তু হয়ে যায় কোথায়, কখন, এগুলো দিয়ে প্রশ্ন করলে এগুলো হয়ে যায় অধিকরণ কারকের উদাহরণ। ওকে, তো এই যে শর্টকাটে আমরা যে কারক বিষয়টা নিয়ে যে বিশ্লেষণ করলাম, এই নোটটা বা এই যে ট্রিক্সগুলো, এগুলো তোমরা কিন্তু মনে রাখবে, দেখবে যে কারক করার ক্ষেত্রে খুব কিন্তু সহজে তোমরা করতে পারবে। ওকে, নেক্সট দেখো 5 নম্বর, মহৎ শব্দের ভাববাচক বিশেষ্য কোনটি? দেখো, মহৎ শব্দের ভাববাচক বিশেষ্য হয়ে যাবে 4টে অপশনের মধ্যে মহত্ব। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 6 নম্বর,
বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য ভিভিআই প্রশ্ন, বাছাই করা প্রশ্ন। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? তো বাংলা গদ্যের জনক বলা হয় বিদ্যাসাগরকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর, পুতুল নাচের ইতিকথা এটি কার লেখা? তো দেখো পুতুল নাচের ইতিকথা সঠিক উত্তর হয়ে যাবে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত। এর রচয়িতা হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। ওকে, তো এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আসে, বিভিন্ন চাকরির পরীক্ষাতে, তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো দেবদাস, এটিও কিন্তু পরীক্ষাতে আসে, প্রচুরবার কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এসেছে। দেবদাসের রচয়িতাকে? তো দেখো দেবদাসের রচয়িতা হয়ে যাবে শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর, বাক্যের প্রধান উপাদানগুলো কী কী? দেখো 4টে অপশন রয়েছে, কর্তা ও ক্রিয়া, কর্ম ও ক্রিয়া, নাকি বিশেষ্য ও বিশেষণ, নাকি কর্তা ও কর্ম। সঠিক উত্তর হয়ে যাবে বাক্যের প্রধান যে উপাদান সেই উপাদানগুলো হচ্ছে কর্তা এবং ক্রিয়া। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন। দেখো একটি বাক্য রয়েছে, এই বাক্যটি কী ধরনের বাক্য? বাহ কি সুন্দর দৃশ্য। তো এই বাক্যটি কি বাক্য? এটি একটি প্রশ্নবোধক বাক্য, নাকি নির্দেশমূলক বাক্য, না অপশন সি বিস্ময়সূচক বাক্য, নাকি অপশন ডি সরল বাক্য। তো প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু একটি বিস্ময়সূচক বাক্য। কারণ দেখো বিস্ময়সূচক বাক্য কাকে বলা হয়? যে বাক্য দ্বারা হঠাৎ মনের যে আকস্মিক আবেগ, যেমন কোনো আনন্দ হতে পারে, কোনো দুঃখ হতে পারে, কোনো ভয় হতে পারে, তো এগুলো প্রকাশিত হয়, তখন কিন্তু সেগুলো হয়ে যায় বিস্ময়সূচক বাক্য। ওকে, আর প্রশ্নবোধক বাক্য কোনগুলো? যে সমস্ত বাক্যের দ্বারা কোনো কিছু প্রশ্ন করা বোঝায় তাদেরকে বলা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। আর নির্দেশমূলক বাক্য কোনগুলো? যে সমস্ত বাক্যের দ্বারা কোনো কিছু নির্দেশ বা আদেশ দেওয়া হয় তাদেরকে বলা হচ্ছে নির্দেশমূলক বাক্য। সুতরাং বাহ কি সুন্দর দৃশ্য এটি হয়ে যাবে কিন্তু বিস্ময়সূচক বাক্যের উদাহরণ। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 11, যে বাক্যে একটি প্রধান ও এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে তাকে কি বলা হয়? দেখো প্রচুরবার কিন্তু এই প্রশ্নটি তোমাদের করানো হয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর কী হবে দেখো? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের তাকে বলা হয় জটিল বাক্য। কারণ জটিল বাক্য মানেই কিন্তু সেখানে একটি প্রধান বাক্য থাকবে এবং এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকবে। এবং জটিল বাক্যের যে উদাহরণগুলো হয় বা যে বৈশিষ্ট্যগুলো হয়, যেমন হচ্ছে যিনি তিনি, যখন তখন, যে সে, যবে যদি তবে, তো এই টাইপের বাক্যগুলো কিন্তু জটিল বাক্যের উদাহরণ হয়ে যায়। ওকে, তো দেখো এই যে বাক্যের যে শ্রেণীবিভাগ, তো এগুলো তোমাদের কিন্তু অনেকবার করানো হয়েছে। গঠন অনুসারে বাক্যকে 3 ভাগে ভাগ করা হয়, সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। এবং প্রত্যেকটা বাক্যের যে সংজ্ঞা এবং উদাহরণ দেখো এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। তো এগুলো তোমরা কিন্তু একটু ভিডিওটিকে পজ করে খাতায় নোট করে রাখবে। তো এরপরে দেখো নেক্সট 12 নম্বর প্রশ্ন, তিনি অসুস্থ হওয়ায় আসতে পারেননি। তো এটি একটি নাবাচক বাক্য, এটিকে জটিল বাক্যে রূপান্তর করলে কি হবে? তিনি অসুস্থ হওয়ায় আসতে পারেননি। তো দেখো এটাকে জটিল বাক্যে রূপান্তর করলে হবে যেহেতু তিনি অসুস্থ ছিলেন সেহেতু তিনি আসতে পারেননি। সুতরাং দেখো যেহেতু এবং সেহেতু এই দুটো শব্দ বসালেই এটা কিন্তু হয়ে যাবে জটিল বাক্যের উদাহরণ। এবং বাক্য যখন তোমরা পরিবর্তন করবে, রূপান্তর করবে, তখন কিন্তু বাক্যের কোনো রকম অর্থগত পরিবর্তন হবে না। কারণ দেখো তিনি অসুস্থ হওয়ায় আসতে পারেননি এটারও যা মানে, যেহেতু তিনি অসুস্থ ছিলেন সেহেতু আসতে পারেননি এটারও কিন্তু সেম মানে। ওকে, তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন। দেখো একটি বাগধারা, বাংলা সাহিত্যের একটি প্রচলিত বাগধারা ঘোড়ার ডিম। তো এই যে ঘোড়ার ডিম এর প্রকৃত অর্থ কী? ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য। তো দেখো অপশন এ রয়েছে বড় ডিম, নাকি অপশন বি রয়েছে অসম্ভব বিষয়, নাকি অপশন সি মূল্যবান বিষয়, নাকি অপশন ডি ঘোড়ার যে বাচ্চা সেই ঘোড়ার বাচ্চা। তো দেখো ঘোড়ার ডিম এই যে শব্দটা এটা কিন্তু আমরা ব্যঙ্গ হিসাবে বলি। ওকে, ঘোড়ার ডিম হবে। তো এর যে প্রকৃত মানে এটা কিন্তু হবে অসম্ভব বিষয়। তো এটা কিন্তু একটি বহুল প্রচলিত বাগধারা,
এর যে অরিজিনাল মানে, প্রকৃত মানে, সেটা কিন্তু হয়ে যাবে অসম্ভব বিষয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 14 নম্বর প্রশ্ন, চোখে সর্ষে ফুল দেখা। দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বাগধারা, চোখে সর্ষে ফুল দেখা, এর অর্থ কি? তো দেখো চোখে সর্ষে ফুল দেখা এর অর্থ হলো অজ্ঞান হবার উপক্রম। তো এই যে বাগধারাগুলো, এগুলো তোমরা কিন্তু খাতায় নোট করবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য বাছাই করা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 15 আরেকটি গুরুত্বপূর্ণ বাগধারা, জলে কুমির ডাঙায় বাঘ, এর প্রকৃত অর্থ কী? তো দেখো জলে কুমির ডাঙায় বাঘ এর প্রকৃত অর্থ হচ্ছে চারিদিকে বিপদ। তার মানে কি, জলে নামলেও বিপদ, সেখানে কুমির রয়েছে, এবং ডাঙাতেও বিপদ, সেখানে বাঘ রয়েছে, অর্থাৎ চারিদিকে বিপদ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 16 নম্বর প্রশ্ন, তাসের ঘর এর প্রকৃত অর্থ কী? দেখো এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বাগধারা, আর এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। বিগতবার কিন্তু প্রচুরবার বিভিন্ন পরীক্ষাতে, বিভিন্ন চাকরির পরীক্ষাতে এসেছে। তো দেখো তাসের ঘর এর প্রকৃত অর্থ হলো, সঠিক উত্তর হয়ে যাবে অস্থায়ী ব্যবস্থা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে দেখো নেক্সট 17 নম্বর প্রশ্ন, বিপরীত শব্দ থেকে অবনত। অবনত এর বিপরীত শব্দ কোনটি? তো দেখো অবনত মানে কি? অবনত মানে যেখানে উন্নত হয়নি। অর্থাৎ এর প্রকৃত অর্থ হয়ে যাবে নিচু বা নত। অবনত মানে কি? যেখানে উন্নত হয়নি, এর মানে হচ্ছে নিচু বা নত। আর উন্নত মানে কি? উন্নত মানে হচ্ছে উঁচু। ওকে, তাহলে দেখো অবনত এর বিপরীত শব্দ হয়ে যাবে উন্নত। অবনত এর কথার অর্থ কি? নিচু বা নত হওয়া, আর উন্নত মানে নত না হওয়া। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, বর এর লিঙ্গ পরিবর্তন করলে কি হবে? দেখো একদমই সহজ প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে বধূ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট, শুদ্ধ এবং অশুদ্ধ বানানবিধি থেকে যে নিচের চারটার মধ্যে ঋষি বানান কোনটা সঠিক? প্রচুরবার কিন্তু বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে যে ঋষির সঠিক বানান কোনটা। তোমরাও কমেন্ট করো সঠিক উত্তর কী হবে, অপশন এ নাকি অপশন বি, না অপশন সি নাকি অপশন ডি। তো দেখো ঋষির সঠিক বানান হয়ে যাবে অপশন এ। ওকে, মধ্যাহ্নস্বয় রশ্মি, রি মধ্যাহ্নস্বয় রশ্মি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো স্বাধীনতা বানান কোনটা সঠিক? এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা কিন্তু বাছাই করা প্রশ্ন। আর তোমাদের শুদ্ধ অশুদ্ধ এই টপিকটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। মনে রাখবে শুদ্ধ অশুদ্ধ, সন্ধি বিচ্ছেদ, বাগধারা, সমাস, কারক, তো এইগুলো প্রত্যেকটা টপিক থেকে তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসবে। এই প্রত্যেকটা টপিক তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক কমপ্লিট করে রাখবে। আর আমাদের দেখো পঞ্চায়েত ব্যাচে কিন্তু এই প্রত্যেকটা টপিকের অধ্যায়ভিত্তিক ক্লাস অলরেডি শুরু হয়েছে। তো তোমরা যারা এই অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো চাও, তোমরা কিন্তু আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ওকে, তো দেখো স্বাধীনতা, স্বাধীনতা শুদ্ধ বানান কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। দন্তের ছয় বয় আকার, ধয় দীর্ঘিকার, দন্তের ন তয় আকার। ওকে, দন্তের ন হবে কিন্তু, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বানান সমীচীন, ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষাতে প্রচুর বার এসেছে বিভিন্ন চাকরির পরীক্ষায়। সমীচীন এই বানানটি কোনটি সঠিক? তো দেখো সমীচীন, সমীচীন এই বানানটা কিন্তু অনেকেই ভুল করে, রস্বীকার হবে না দীর্ঘিকার হবে। তো দেখো সমীচীনের ক্ষেত্রে মনে রাখবে দুটোই কিন্তু দীর্ঘিকার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তাহলে এই হলো শুদ্ধ এবং অশুদ্ধ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো এইবার আমরা দেখে নেব সন্ধি বিচ্ছেদ। দেখো সন্ধি বিচ্ছেদ তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ টপিক। এই টপিক থেকে মোটামুটিভাবে কিন্তু 4 থেকে 5টা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো দেখো নেক্সট 22 নম্বর প্রশ্ন, দিগন্ত। দিগন্ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? তোমরা প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর কী হবে কমেন্ট করো, আর দেখে নাও এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো দিগন্ত, দিগন্ত এই শব্দের সন্ধি বিচ্ছেদ হবে দিক যোগ অন্ত। ক হবে দিক, দিক যোগ অন্ত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 23 নম্বর প্রশ্ন, নমস্কার।
নমস্কার এটিও তোমাদের কিন্তু পরীক্ষাতে আসে। নমস্কারের সন্ধি বিচ্ছেদ কী হবে? দেখো আজকের এই সেটের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা প্রচুর প্রশ্ন কিন্তু পঞ্চায়েত পরীক্ষায় এই সমস্ত প্রশ্নগুলো থেকে কমন পেয়ে যাবে, এই সমস্ত প্র্যাকটিস সেট থেকে কমন পেয়ে যাবে, হুবহু কমন পাবে। তো নমস্কার এই শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে? দেখো নমস্কারের সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে নম। এই যে দন্তেশ্বটা, এই দন্তেশ্বটা উঠে অনেক স্বর হয়ে গেল, নম বিসর্গ হয়ে গেল, নম যোগ কার। ওকে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 24, আরেকটি গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ সদৈব এই শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? তো দেখো সদৈব এই শব্দের সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে সদা যোগ এব। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, আরেকটি গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ যথেষ্ট। যথেষ্ট এটাও কিন্তু পরীক্ষাতে আসে। তো দেখো যথেষ্ট এই শব্দের সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে এই চারটে অপশন থেকে যথা যোগ ইষ্ট। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 26, জল এর সমার্থক শব্দ কোনটি? চারটের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? জলের সমার্থক শব্দ সলিল, অনল, মরুত নাকি গগন? তো দেখো জলের সমার্থক শব্দ সঠিক উত্তর হয়ে যাবে সলিল। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, কারক থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দরিদ্রকে সাহায্য করো। তো দরিদ্র এটা কোন কারক? তো তোমাদের কিন্তু প্রথমেই কারকের যে বিভিন্ন প্রকারভেদ এবং সেগুলো সহজে চেনার যে উপায় সেগুলো কিন্তু আলোচনা করা হলো। তো দেখো দরিদ্রকে সাহায্য করো এটা কিন্তু হয়ে যাবে সম্প্রদান কারক, কারণ সম্প্রদান কারক মানেই যাকে সত্য ত্যাগ করে দান করা হয় তাকেই বলা হয় সম্প্রদান কারক। ওকে, এবং কোন ক্ষেত্রে কোন কারক হয় এটা তোমাদের প্রথমেও আলোচনা করা হলো, তোমাদের কিন্তু এগুলো দেওয়া রয়েছে। তো এগুলো তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট করবে, তাহলে কিন্তু পরীক্ষার আগে তোমাদের রিভিশন করতে সুবিধা হবে। কর্তৃকারক কোন ক্ষেত্রে হয়? কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা হয়। কর্মকারক কি বা কাকে। করণকারক কি দিয়ে বা কি উপায়ে, অর্থাৎ দ্বারা, দিয়া, কর্তৃক এই সমস্ত শব্দ থাকলে সেটা করণকারক হয়। ওকে, নেক্সট দেখো সম্প্রদানকারক কোনটা? যাকে সত্য ত্যাগ করে কিছু দান করা হয় সেগুলো হবে সম্প্রদানকারক। যেমন ভিখারিকে ভিক্ষা দাও, তো ভিখারি হয়ে যাবে সম্প্রদানকারক। নেক্সট দেখো 5 নম্বর অপাদানকারক কোনটা? অপাদানকারক মানেই হচ্ছে থেকে, হইতেছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু অপাদানকারক হয়। আর অধিকরণকারক কোনগুলো হবে? কোনো স্থান, কোনো কাল, কোনো পাত্র, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অধিকরণকারক হয়। ওকে, নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, অরুণ শব্দের সমার্থক শব্দ কোনটি? অরুণ। তো দেখো অরুণ শব্দের সমার্থক শব্দ সঠিক উত্তর হয়ে যাবে রবি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অরুণ, রবি এগুলো মানে কিন্তু সূর্য। ওকে, নেক্সট দেখো 29, রামলক্ষণ এটি কোন সমাস? রামলক্ষণ এটি কোন সমাস? দণ্ড, তৎপুরুষ, কর্মধারায় নাকি দ্বিগু? তো দেখো রাম লক্ষণ দুটো আলাদা আলাদা ব্যক্তি, সুতরাং এর ব্যাসবাক্য করলে হবে রাম এবং লক্ষণ বা রাম ও লক্ষণ। তাহলে যখনই মাঝখানে এবং বা ও থাকে তখনই সেটা কিন্তু দ্বন্দ্ব সমাস হয়ে যায়। ওকে, তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট এবং লাস্ট প্রশ্ন 30 নম্বর প্রশ্ন, নদীর সমার্থক শব্দ কোনটি? দেখো চারটের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? নদীর সমার্থক শব্দ তো দেখো নদীর সমার্থক শব্দ হয়ে যাবে তটিনী। চারটের মধ্যে সঠিক উত্তর হবে তটিনী। এবং তটিনী ছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দেখো সমার্থক শব্দ, যেমন স্রোতস্বিনী, স্রোতস্বতী, তরঙ্গিনী, প্রবাহিনী, সরিত এবং শৈবলিনী। তো এগুলো কিন্তু নদীর সমার্থক শব্দ হয়ে যাবে। ওকে, তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট 30টি প্রশ্ন উত্তর। তো তোমরা এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে অলরেডি 5ই জুন থেকে একটি নতুন ব্যাচ শুরু হয়েছে। ওকে, তো আমাদের যেটা প্রথম ব্যাচ ছিল সেই ব্যাচে কিন্তু ভর্তি অলরেডি কমপ্লিট এবং এটা আমাদের দ্বিতীয় ব্যাচ চলছে। দ্বিতীয় ব্যাচেও কিন্তু ভর্তি চলছে। কোর্স ফি রয়েছে মাত্র 499 টাকা, 1 বছরের জন্য, মাসিক কোনো ফিজ নেই, ওয়ান টাইম পেমেন্ট। তো এই ব্যাচে দেখো তোমাদের বাংলা ব্যাকরণের প্রত্যেকটা অধ্যায়
চ্যাপ্টার ধরে ধরে করানো হচ্ছে। ইংরেজি এবং গণিত একদম বেসিক লেভেল থেকে তোমাদের শেখানো হচ্ছে, বেসিক টু অ্যাডভান্স। এছাড়া জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা অধ্যায়ভিত্তিক ক্লাস আমাদের এই পঞ্চায়েত ব্যাচে পেয়ে যাবে। এছাড়া সাথে থাকবে গ্রামীণ অর্থনীতি, কৃষি এবং পঞ্চায়েতি রাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ক্লাস। অর্থাৎ এই ব্যাচে তোমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ে সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস, পুরো সিলেবাস কমপ্লিট পেয়ে যাবে, নোট পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে। এছাড়া তোমরা কিন্তু পরীক্ষাতে বরাবরই 80 থেকে 90% প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নাও, সিট সংখ্যা কিন্তু সীমিত রয়েছে। আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, কারণ প্রতি মুহূর্তে প্রত্যেকটা ক্লাসের ফ্রি পিডিএফ, ফ্রি মক টেস্ট এগুলো কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপেই নেওয়া হয়। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়া যে লিঙ্ক, সেই লিঙ্কটাও ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে।